15টি বছর 16টি বছর বাংলার জমিনে আমরা উলামায়ে কেরাম আল্লাহর কোরআন আল্লাহর জমিনে বলতে পারে নাই। এই যে নথিপত্র দলিল হাতে ধরায় দেয়, এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না, সুদের কথা বলা যাবে না, ঘুষের কথা বলা যাবে না, রাজনীতির কথা বলা যাবে না। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যেই রাষ্ট্রের ভিতরে আমি আল্লাহর কোরআন ব্যবহার হয় না, এই রাষ্ট্রের প্রধান যদি মুসলমান দাবি করে, এরপরে তোমাদের নজরে মুসলমান হতে পারে, কিন্তু আমি আল্লাহর নজরে সে কাফেরদের সর্দার। যেরকম ঠিক কিনা? এর দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। রাষ্ট্র পরিচালনা করায় যে মুসলমান সৈনিকরা, মুসলমান প্রেসিডেন্টরা, সমগ্র বিশ্বে যত প্রেসিডেন্ট আছে, যদি আমি আল্লাহর কোরআনকে ব্যবহার না করে, এই লোকগুলি তোমাদের নজরে যত ভালো হোক না কেন, এই মানুষগুলি হলো ফাসেকদের সরদার। একথা উলামায়ে কেরাম যখনই বলেছে, তখন বলছে আমাদেরকে ফাসেক বলা হচ্ছে। ফাসেক তো আমি বলি নাই, ফাসেক বলেছে আল্লাহ। কাফের তো আমি বলি নাই, কাফের বলেছে আল্লাহ। বিগত 16 বছরে এই আয়াতগুলো আমরা বলতে পারি নাই, ঠিক না বেঠিক? মুসলমানদের ভিতর থেকে একদল মানুষ মুনাফিকি করে উলামায়ে কেরামদের কণ্ঠটা রোধ করে রেখেছিল। আল্লাহ বলছেন, হাবিব আপনি চিন্তা করবেন না, মক্কা নগরীর সব পাহাড় সমান বিপদগুলি আপনার উপর থেকে সরে যাবে। কালেমার পতাকা পথ করে মক্কা নগরীতে ওড়া শুরু হয়ে যাবে। 1400 বছর পূর্বে মুসলমানদের বিজয় এসেছে, আর 2024 সনে আমরা মনে করি বাংলাদেশ একটা উর্বর জায়গা, যে উর্বর জায়গার ভিতরে পায়ের বুড়ি আঙ্গুল দিয়ে যদি একটা বীজ রোপণ করা হয়, কয়েকদিনের মধ্যে দেখা যায় 20টা গাছ হয়ে গেছে, ঠিক না বেঠিক? বাংলাদেশে যত আতো জ্বালা গাছ হয়, পৃথিবীর কোন রাষ্ট্রে এরকম গাছ হয় না। অটোমেটিক দেখা যায় কদু গাছ হয়ে গেছে, এরপরে লাউ গাছ হয়ে গেছে, কুমড়ো গাছ হয়ে গেছে, মোলা গাছ হয়ে গেছে, আম গাছ হয়ে গেছে, ঠিক না বেঠিক? এত উর্বর জায়গা শুধু ফসলের জন্য উর্বর নয়, গাছের জন্য উর্বর নয়, এই জমিনটা আল্লাহর কোরআনের জন্য উর্বর হয়ে গেছে। এই জমিনের মধ্যে যত ময়দানের মধ্যে যত কোরআনের দাওয়াত হয়, যত কোরআনের মাহফিল হয়, পৃথিবীর ইতিহাসে আর নাই। আর সেই ময়দানে কাফের মুশরিকরা মুনাফিকরা আমাদের কণ্ঠ চেপে ধরবে। এই কোরআনের আয়াত বলা যাবে না, ঘুষের কথা বলা যাবে না, সুদের কথা বলা যাবে না। সুদের কথা বলে বাংলাদেশে হাজার হাজার উলামায়ে কেরাম ইমামরা ইমামতি ছেড়েছে, নজির আছে না নাই? ঘুষের কথা বলবার কারণে চাকরি হারছে ইমামরা। এরপরে রাষ্ট্র গঠনের কথা বলে, জিনার কথা বলে, চুরি ডাকাতির কথা বলে, ইফটিজিং এর কথা বলে অসংখ্য উলামায়ে কেরামরা জেলের ভাত খেয়েছে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা যারা আমাকে স্মরণ করবে, আমিও তাদের স্মরণ করব। আর যেই বান্দাগুলি আমার নাফরমানি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা জেনে রাখো আমি আল্লাহর আযাব বড় শক্ত আযাব। যারা বলুন ঠিক না বেঠিক? আমার নাশুকরি করো না বান্দা, আমি তোমার যে নিয়ামত করে দিয়েছি এটার নাশুকরি করো না। যারা বলুন ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে ঈমানদারেরা তোমরা যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করো। ধৈর্যের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। ছেলের অসুখ হয়েছে, স্ত্রীর অসুখ হয়েছে, অভাবে নিমজ্জিত হয়েছে সংসার, সংসার চলে না, রিজিকে বরকত নাই, বিপদ আপদ কাটে না,
বান্দাগুলি নামাজ ছেড়ে দেয়। হুজুর জানেন না, এত বিপদ কাজের চাপে নামাজ পড়তে পারি না, বিভিন্ন বিপদ আপদ চলতেছে হুজুর, এখন আপাতত সমস্যা। অথচ আল্লাহ বলছেন, বান্দা যখন তুমি বিপদে পড়বে, যখন তুমি মুসিবতে পড়বে, তাড়াতাড়ি করে আমি আল্লাহর সিজদায় যখন বান্দা তুমি লুটে পড়বে, তখন সাথে সাথে আমি আল্লাহর রহমতের বাড়ি ধারা তোমার উপর নাজিল হতে থাকবে। আমার বাইরে একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিতে চাই। বাংলাদেশের 30 বছর আগের মা বোনেরা, ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে। তাহলে আল্লাহর কাছে কিছু চাইতে হলে আমাদের নামাজের মাধ্যমে চাইতে হবে। বাংলাদেশের পুরুষরা তো নামাজের মাধ্যমে চায় না, নারীরাও চায় না, ঠিক না বেঠিক? এই বাংলাদেশের নারীরা নামাজের মাধ্যমে চায় না। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের পূর্বে আমি জিব্রাইলের কাছে জিজ্ঞাসা করেছি। আল্লাহর নবী জিব্রাইলকে বলছেন, জিব্রাইল রে, সমগ্র নবী রাসূলের কাছে এসেছেন যে কয়বার, আমি একার কাছে এসেছেন 24,000 বার, কারোর কাছে এসেছেন 70 বার, কারোর কাছে এসেছেন 30 বার, 40 বার, কিন্তু আমার কাছে আপনি আগমন করেছেন 24,000 বার। ও জিব্রাইল, আমি যেদিন ইন্তেকাল করব, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, ও জিব্রাইল কতবার পৃথিবীতে আসবে? জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের পরে পৃথিবীতে আর কিছু দিতে আসবো না, 10 বার এসে 10টা জিনিস পৃথিবী থেকে আমি উঠায় নিয়ে চলে যাব। আল্লাহু আকবার। আমি প্রমাণ দিচ্ছি, আতের দিকে আসছি। তার 1 নাম্বার হলো, পৃথিবীতে স্বাদ থাকবে না, কোনো খাদ্য খাবারের স্বাদ থাকবে না। স্বাদ কি এখন আছে? কোনো তৃপ্তি থাকবে না, তৃপ্তি আছে? লক্ষ টাকা কামাই করেন, তৃপ্তি নাই। যত দামি ইলিশ মাছ কেনেন না কেন, 2000 টাকা দিয়ে 2 কেজি ওজনের ইলিশ মাছ কেনেন, রান্না করার পরে কিন্তু স্বাদ নাই, ঠিক কিনা? অথচ আগের 30 বছর আগের মা বোনেরা, 40 বছর আগের মা বোনেরা এই যে লাকড়ি দিয়ে রান্না করত, লাকড়ি দিয়ে রান্না করত, মাটির পাতিলে খোলামেলা জায়গায় বসে, গাছের নিচে বসে রান্না করত, সুন্দর করে 10 টাকা কেজির ইলিশ মাছ সাধারণ জিরে দিয়ে রান্না করত। সেই ইলিশ মাছগুলো খাওয়ার পরে 2 দিন পর্যন্ত হাতের ভিতরে সুঘ্রাণ থাকতো, ঠিক না বেঠিক? আর আজকে সেই লাকড়ি থেকে চলে এসেছে গ্যাসের চুলা, গ্যাস থেকে চলে এসেছে কারেন্টের চুলা। যে নারীগুলি আইবিএ পাস ছিল না, লেখাপড়া জানতো না, ব কলম ছিল, এই সমস্ত নারীগুলা বাদ দিয়ে বর্তমান বাংলাদেশে আইবিএ ইন্টারমিডিয়েট পাস, ডিগ্রি পাস, মাস্টার্স পাস, এই নারীগুলা দেখে দেখে সুন্দর চেহারাবান নারী আমরা আনছি, যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন নারী আমরা ঘরে নিয়ে আসি, ঠিক না বেঠিক? আগে বিয়ে করে আনলে 5 পাস 3 পাস নারী, আর সেই নারীগুলো আজকে ডিগ্রি পাস, এমএ পাস, মাস্টার্স পাস নারীগুলো আনা হয়েছে, ঠিক কিনা? আমার ভাইরা, ব কলম থেকে এসেছে ডিগ্রি পাস বউ, যেমন সেমন বউ থেকে এসেছে চাকচিক্য বউ, যোগ্যতা সম্পন্ন বউ। যে মা বোনেরা মাটির ঘরে রান্না করত, সেই মহিলারা যোগ্য স্ত্রী এসে টাইলসের রান্নাঘরে রান্না করে, গ্যাসের চুলায় রকমারি কায়দায় ইরানি জিরে দিয়ে রান্না করে, রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে রান্না করে, কত উন্নতভাবে রান্না করে। কিন্তু ইলিশ মাছ কিনে দিবেন, 2000 টাকা কেজির ইলিশ মাছ কিনে দেবেন। এত দামি বউ, এত দামি চুলা, এত দামি গ্যাস, এত সুন্দর কায়দা রান্না করে ডাইনিং টেবিলে যখন খাবার বসবেন, সত্য হলে বলবেন, আমার সাথে জবাব দেবেন, সত্য কথা হলে বলবেন, মুসলমান, এত দামি করে রান্না করার পরে ইলিশ মাছ খাওয়ার পরে মনে হয় ইলিশ খালাম না ফাজিলপুর বাজারের বাওড়ের সিলভার খালাম, এটা বোঝার কোনো উপায় বর্তমান নাই। আছে না নাই? কোথায় গেল সেই নারী? কোথায় গেল সে মা বোনদের রান্না? কোথায় গেল আগেকার মা বোনদের সৌলজ্জা? কি কারণে তাদের হাতের রান্না এত স্বাদ ছিল? মুসলমান, আগের মা বোনেরা কিভাবে রান্না করতো, খাইতেই মন চাইতো। এত উন্নত মানের চিকুন ধানের চাল আমরা খাই, তাও ভালো লাগে না, গায়ে শক্তি হয় না। আমি গবেষণা করে দেখেছি, আমার গবেষণায় আমার মুসলমানেরা চিন্তা ভাবনা করে গবেষণা করে দেখেছি কি কারণ 10 টাকা ইলিশের সাথে আজকে 2000 টাকার ইলিশ পারে না। কি কারণে বকলম মা বোনদের সাথে আজকে ডিগ্রি পাস বউ রান্না করে পারে না? কি কারণে আগেকার
সামান্য ইনকাম, সেই ইনকাম দিয়ে বাজার করলে যে 7 লাখ, তো আজকে এত টাকা, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আগের মানুষ যে ভ্যান চালাতো সে ভ্যানই চালাইতো, আর এখনকার একজন ব্যক্তি 5 রকমের ইনকাম করে। জোরে বলুন ঠিক না বেঠিক?